আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টিকটকার ভাইরাল অ্যালেক্স সবুজ কিভাবে তার ভিডিওগুলো ক্যাপকাট অ্যাপটিতে এডিট করে। তিনি তার ভিডিওগুলো কিভাবে ক্যাপকাট দিয়ে কালার গ্রেডিং করে এবং তার ভিডিওতে এক্সট্রা করে এলিমেন্ট কিভাবে অ্যাড করে, তারপর তার ভিডিওতে কিভাবে স্লোমো অ্যাড করে এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক কি সবকিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। সো সকল টিকটকারদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট হতে হচ্ছে, কারণ অ্যালেক্স সবুজের সবগুলো ভিডিও কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল। তো আপনারাও আজকের ভিডিওটি দেখার পর সেম অ্যালেক্স সবুজের মতো ভিডিও এডিটিং করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ক্যাপকাট অ্যাপটি আপনার গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবেন। অবশ্যই আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর জাস্ট আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। এখানে নিউ প্রজেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও দেখা যাবে। তো আমি একটি অ্যালেক্স সবুজের নর্মাল ভিডিও সিলেক্ট করে দিব, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তো আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা নর্মাল ভিডিওটি প্রথমে সিলেক্ট করে এই ক্যাপকাট অ্যাপটিতে নিয়ে আসবেন। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে ভিডিওটা রয়েছে, ভিডিওতে যে ভয়েসটা রয়েছে, ভয়েসের ভলিউমটা বাড়িয়ে দিতে হবে। সেটা করার জন্য ভিডিওর লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর নিচে টুলসগুলো থেকে আপনারা চলে যাবেন ভলিউমে, তারপর এখান থেকে ভলিউমটা 1000 করে দিবেন। 1000 করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভলিউমটা অনেকটাই বেড়ে গেছে। এখন গাইস আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওর কালার গ্রেডিং করে নেওয়া। তো এমন একটা মুহূর্তে চলে আসবেন যেখানে আপনার ফেসটা একটু ভালোভাবে দেখা যায়। তো আমি এই মুহূর্তে চলে আসলাম। এখন আমরা জাস্ট ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর নিচে অনেকগুলো টুলস চলে আসবে, এখান থেকে একটু সামনে চলে আসবে, আমরা চলে যাব অ্যাডজাস্ট নামে এক টুলস রয়েছে সেই টুলসে। তো আপনার ভিডিওতে যদি লাইট কম থাকে আপনারা এক্সপোজারে গিয়ে এক্সপোজারটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর গাইস আমি এখান থেকে চলে যাব শার্পেনে, শার্পেনটা 50% করে দিব। তারপর আমি চলে যাব এইচএসএলে, এখান থেকে আমি ব্লুটা বাড়িয়ে দিব, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আকাশটা ব্লু, সো এখান থেকে ব্লু কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তো এইভাবে করে দিলাম। তারপর আমরা চলে যাব অরেঞ্জে, এখান থেকে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিব, তাহলে ফেসটা একটু ব্রাইট হয়ে যাবে। তারপর এখান থেকে কালারটা একটু চাইলে বাড়িয়ে দিতে পারি। তারপর গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন স্যাচুরেশন রয়েছে। আমি আমার ভিডিওটাতে একটু স্যাচুরেশন বাড়িয়ে দিব, তো স্যাচুরেশন এইটুকু করে দিলাম। তারপর গাইস আমি চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। তো আপনার ভিডিওতে যে ফিল্টারটা ভালো লাগে সেটা আপনারা দিয়ে নেবেন। তো গাইস আমি এই ফিল্টারটা দিয়ে দিব, লাভ সিটি। দেখতেই পাচ্ছেন এই ফিল্টারটা দেওয়ার পর ভিডিওর কালারটা অনেকটা বেড়ে গেছে এবং ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এটাকে আমি 50% করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আমাদের ভিডিওর কালার গ্রেডিং কিন্তু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অ্যালেক্স সবুজের ভিডিওগুলো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এরকম কালার গ্রেডিং থাকে। এখন আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওতে স্ক্রিনশট অ্যাড করা। যেমন এই অ্যালেক্স সবুজ যখন বলেছে তার প্রোফাইলে 4 মিলিয়ন ডান, তখন কিন্তু উপরে তার প্রোফাইলের ছবিটা দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সে তার হাতটা বাড়াচ্ছে এবং উপরে এখন আমরা তার প্রোফাইলের ছবিটা দিয়ে দিব। তো সেজন্য আমি টিকটকে চলে যাব। ওকে, টিকটকে চলে গেলাম। তারপর তার প্রোফাইলে একটা স্ক্রিনশট নিব। অ্যালেক্স সবুজের প্রোফাইলে চলে আসলাম। এখন জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নিলাম গাইস। তারপর আমি আবার ক্যাপকাটে চলে যাব। ওকে, ক্যাপকাটে চলে আসলাম। তো যখন সে একটু ইশারা করতেছে তখনই আমরা এখানে স্ক্রিনশটটা অ্যাড করে দিব। তো এখানে স্ক্রিনশটটা অ্যাড করব, তার আগে আমরা এই ভিডিওতে স্লোমো অ্যাড করব। তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, নিচ থেকে স্পিডে ক্লিক করব, কার্ভে ক্লিক করব। তারপর আমরা কাস্টমে যাব, কাস্টমে যাওয়ার পর এডিটে যাব, এডিটে যাওয়ার পর একদম শেষে আমরা এখানে একটা ডট দিয়ে দিব। তারপর এই জায়গাটা একদম স্লোমো করে দিচ্ছি। তারপর এখানে আরেকটু স্লোমো করতে হবে। তো এখানে আরেকটা ডট দিয়ে দিলাম। তারপর এটাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছি, স্লোমো করে দিলাম। তারপর মেক ইট স্মুথারে ক্লিক করে বেটার কোয়ালিটিতে ক্লিক করব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা একদমই স্মুথ স্লোমো হয়ে যাবে। তো আমি একটু সময় অপেক্ষা করে নিচ্ছি। গাইস ভিডিও স্মুথ স্লোমো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। একদম শেষে দেখতে পাবেন একদমই স্মুথ স্লোমো হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে স্ক্রিনশটটা অ্যাড করে দেওয়া। তো এখানে স্ক্রিনশট অ্যাড করার জন্য যেখানে কথা শেষ হয়েছে সেখানে যাব, তারপর এই যে এই মুহূর্তে স্ক্রিনশট অ্যাড করে দিব। ওকে গাইস, তো নিচ থেকে আমরা চলে যাব ওভারলেতে। এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবো, এখান থেকে আমরা চলে যাব ওভারলেতে। তারপর এখান থেকে অ্যাড ওভারলে যে লেখাটা পেয়ে যাচ্ছে বা অপশনটা পেয়ে যাচ্ছে এটাতে ক্লিক করব। তারপর এইমাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেটা সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। তো স্ক্রিনশটটা চলে আসলে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম। তারপরে এই ছবিটাকে আমরা মাস্ক করে নিব। তো সেজন্য নিচ থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখানে মাস্ক নামে একটা টুলস পেয়ে যাব। এই মাস্কে ক্লিক করব, তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করব। তারপর এখান থেকে এইটুকু করে দিব। তারপর এখান থেকে এভাবে দিয়ে দিলাম। ছবিটা মাস্ক হয়ে গেল এবং টিক মার্কে ক্লিক করে দেবো, কিন্তু ফেসটা দেখা যাচ্ছে না। এখান থেকে আমি পিকচারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেই। তো এখন এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিতে হবে।
তো এইটুকু করে দিলাম। তো ফটোটা আপনারা ভালোভাবে বসিয়ে দিবেন। এখানে আমি মাস্ক করে উপরে কিন্তু বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেল। এখন এটাতে একটা অ্যানিমেশন অ্যাড করব, তাই ফটো লেয়ারটাতে ক্লিক করব, তারপর নিচ থেকে অ্যানিমেশনে যাব। এখান থেকে ইন অ্যানিমেশন আমরা অ্যাড করব। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম, তারপরে এটার সেকেন্ডটা একটু কমিয়ে দিব, এখান থেকে 2 সেকেন্ড করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিব। তো আমাদের ভিডিওর কালার গ্রেডিং হয়ে গেল, স্লোমো হয়ে গেল এবং ফটো অ্যাড করা কিন্তু হয়ে গেল। এখন গাইস আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করে নেওয়া। তো অ্যালেক্স সবুজ তার ভিডিওতে কোন মিউজিকটা সবসময় ইউজ করে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট ইউটিউবে চলে আসলাম, এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপর জাস্ট এখান থেকে আমি গানটা সার্চ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন মিথ্যা শিকালি গানটা যে দেখতে পাচ্ছেন, এই গানটাই কিন্তু তার ভিডিওতে সে সবসময় ইউজ করে থাকে। তো এই গানটাই আমরা এই ভিডিওতে ইউজ করব। তো চলে আসলাম ক্যাপকাটে, এখন আমরা মিউজিকটা অ্যাড করে নিব। তাই নিচ থেকে আমরা চলে যাব অডিওতে, এখান থেকে সাউন্ডে যাব। সাউন্ডে যাওয়ার পর আমি এখান থেকে ফাইলে চলে যাব, ফ্রম ডিভাইস, তারপর মিথ্যা শিকালি গানটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। গানটা অ্যাড করে দেওয়ার জন্য এখানে গানের সামনে একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দিলে সংটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সংটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন ভিডিওটা শেষে এসে অতিরিক্ত সংটা ডিলিট করে দাও, তাই স্প্লিটে ক্লিক করবো, এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব। আপনি যখন কথা বলবেন তখন সং এর ভলিউমটা ডাউন থাকবে, আর যখন কথা বলবেন না তখন সং এর ভলিউমটা 100% থাকবে। তো এডিটটা কিভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ভিডিওটা প্লে করব, ভিডিওটা প্লে করার পর সংটা বাজতেছে, যখন কথা বলতেছে তখন আমরা সং এর ভলিউমটা কম করে দিব। তো এই পজিশনে আসবে, এখান থেকে সাউন্ডের লেয়ারটাতে ক্লিক করে স্প্লিট করে নিব। তো এটুকু কাট করে নিলাম। তো এখানে কথা বলা শেষ, আবার স্প্লিট করে দিব। তারপর এই যে এই অংশটুকু কাট করলাম, এটা সিলেক্ট করে ভলিউমে যাব, এখান থেকে ভলিউমটা 40% দিয়ে দিব। ওকে 40% দিয়ে দিলাম। তারপর আবার যখন কথা বলা স্টার্ট করবে তখন আবার এই যে এখানে আসবে, এখান থেকে স্প্লিটে ক্লিক করব। এই যে কথা বলা শেষ, আবার স্প্লিটে ক্লিক করব, এখান থেকে এই লেয়ারটাতে ক্লিক করব, ভলিউমে ক্লিক করব, এটা ভলিউমটা 40% করে দিলাম। তো আমাদের এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেখানে আপনারা কথা বলবেন না সেখানে সাউন্ডের ভলিউমটা থাকবে 100%, আর যেখানে কথা বলবেন তো সেখানে মিউজিকের ভলিউমটা 40% রেখে দিবেন। তো গাইস অ্যালেক্স সবুজের সম্পূর্ণ ভিডিওটা আমি এডিটিং করে ফেললাম। এখন আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা প্লে করে দেখাই। গাইস দেখতেই পাচ্ছেন যে ভিডিও কালার গ্রেডিং করে ফেললাম, মিউজিক অ্যাড করে ফেললাম এবং উপরে কিন্তু স্ক্রিনশট অ্যাড করে দিলাম। তো অ্যালেক্স সবুজ কিন্তু সেম ভাবে তার টিকটক ভিডিওগুলো ভাইরাল করে এবং এই ভিডিওগুলো তিনি টিকটকে আপলোড করলে কিন্তু তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো আপনারা যারা রেগুলার টিকটক করেন তারা সেম ভাবে ভিডিও এডিটিং করে যদি আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এই ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে অ্যালেক্স সবুজ তার টিকটক ভিডিওগুলো এডিট করে ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।